হ্যালো, কি অবস্থা সবার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে সারা বছরই কোনো না কোনো ফল গাছ থেকে পেড়ে খাওয়া যায়। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে ক্যাম্পাসের গাছ থেকে কি কি ফল সংগ্রহ করলাম। প্রথমেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে নিলাম আর এরপর চলে গেলাম চালতা গাছের দিকে। আর এসে দেখি চালতা গাছ পাহারা দিচ্ছে একটা ছোট্ট কাঠবিড়ালি। চালতাগুলো একদমই কচি, এগুলো দিয়ে টক ডাল রান্না করে খেলে খুবই ভালো লাগবে। এভাবে গাছ থেকে তাজা ফল পেড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু চালতাটা দিয়ে টক ডাল রান্না করেছিলাম দুপুরে। এরপর পেঁপে গাছ থেকে ২ টা পেঁপেও পেয়েছি, যেটা হচ্ছে দুপুরবেলা ভর্তা করেছিলাম। পেয়ারা গাছের দিকে তাকিয়ে দেখি যে কাঠবিড়ালি মনের সুখে পেয়ারা খাচ্ছে। ওকে আর ডিস্টার্ব না করে আমরা চলে গেছি আমলকি গাছের দিকে। অনেকদিন ধরেই ভাবছিলাম আমলকি গাছ থেকে আমলকি পারবো। আমার প্রচন্ড পরিমাণে চুল পড়তেছে। আমলকির চুল, ত্বক, শরীরের জন্য খুবই ভালো। মোটামুটি অনেকগুলোই পেরেছি। এখন বসে, বসে আমলকি খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। এভাবে ক্যাম্পাসে গাছ থেকে ফল পাড়তে কিন্তু খুবই ভালো লাগে। ফার্স্ট ইয়ারে দল বেঁধে একসাথে সবাই ফল পাড়তে বের হতাম। এরপর জাম্বুরা গাছ থেকে কয়েকটা জাম্বুরা পারলাম। ভেবেছিলাম হয়তো কড়া, বাট রুমে এনে যখন কাটলাম দেখলাম যে না, এটা পুরো পরিপক্ক হয়ে গেছে। হলের পেছনের এই কাঠগোলাপ গাছটা আমার খুবই পছন্দের। এখানে পুরো বিছিয়ে পড়ে থাকে কাঠগোলাপ। কাঠগোলাপ একটা কানে পড়ে পাড়া শুরু করলাম কামরাঙ্গা, আর আমার সাথে ছিল কিন্তু আমার রুমমেট। কামরাঙ্গা বেশি পারিনি। তারপর হচ্ছে জামরুল গাছ থেকে জামরুল পাড়তে চাচ্ছিলাম, তবে জামরুল শেষ হয়ে গেছে। তো আমরা একটা জামরুলই পেয়েছি। রুমে এনে এগুলোকে ঝুড়িতে সাজিয়েছি, খুবই সুন্দর লাগছিল। এগুলো ক্যাম্পাসের কোন পাশে বা কোথায় আছে এই টাইপের কোনো মেসেজ দয়া করে কেউ ইনবক্সে দিবেন না। আজকের মতো এ পর্যন্তই। পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।